হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে তোমরা ডোমিসাইল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট বিডিও এসডিও থেকে বের করতে পারবে। তো চলুন ভিডিওটি আমি স্টার্ট করছি। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি নানা রকম জব ভ্যাকেন্সি, প্রাইভেট জব ভ্যাকেন্সি, গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি আপডেট দিয়ে থাকি। তো অবশ্যই ভিডিওগুলি দেখবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবার আগে আপনাদের আসতে হবে ক্রোম ব্রাউজারে। আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন এবং এখানে সবার আগে আপনারা কি করবেন, আপনাদের লোকেশানটা অন করবেন মোবাইলে। তো মোবাইলে লোকেশানটা অন করলে আপনি যেই লোকালে থাকেন, যেই লোকেশানে থাকেন সেখানকার ই ডিস্ট্রিক্ট পোর্টালটা অন হবে। তো আপনি ডাইরেক্ট সার্চ করুন, ই ডিস্ট্রিক্ট বলে সার্চ করুন। দেখুন ই ডিস্ট্রিক্ট পোর্টাল অন করলে এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গলে ই ডিস্ট্রিক্ট পোর্টাল ওপেন হয়ে গেছে। এখানে আপনি ক্লিক করুন হোমে অপশানে এসে, এবং এখানে ক্লিক করলে অটোমেটিক আপনাদের যে পেজটি যাবে ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্টের পেজটি খুলে যাবে। এই দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট পেজটা খুলে এসছে। এবং এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস অপশানে আসলে এখানে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট, ইয়ারপর এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট, এরকম অনেকগুলো অপশান আছে, লাইসেন্স, প্রপার্টি, অনেক কিছু আছে। আপনার সার্টিফিকেটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনি যদি বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, রেশন কার্ড, ডিস্টেন্স সার্টিফিকেট ফর স্টুডেন্ট, গোর্খা সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, লোকাল রেসিডেন্স, অর্ডিনারি রেসিডেন্স সার্টিফিকেট, এই এতগুলো সার্টিফিকেট আছে যেগুলো আপনি বানাতে চান আপনি ডাইরেক্টলি বানাতে পারবেন। আমি এখানে বলছি ইনকাম সার্টিফিকেট, আর হচ্ছে এখানে আপনার ডোমিসাইল সার্টিফিকেট। এখানে দেখুন রয়েছে ডোমিসাইল। আপনি যে কোনো একটা, আপনি যদি ডোমিসাইল বানাতে চান তা ডোমিসাইলে ক্লিক করুন, নাহলে ইনকামের সার্টিফিকেট ক্লিক করে আপনি বানাতে পারবেন। কিন্তু এখানে যখন ক্লিক করছেন তখন দেখুন এরকম একটা পেজ খুলে আসবে। পেজ খুলে আসার পরও কিন্তু এটা কিন্তু আপনার ওপেন হবে না। এই জন্য সবার আগে আপনাকে কী করতে হবে, লগ ইন করতে হবে। তো ব্যাক করুন, আপনি আবার এই ওয়েবসাইটটায় ওপেন করুন। ওপেন করার পর আপনি এখানে দেখুন লগ ইন আর সাইন আপের অপশান আছে। তো এখানে লগ ইন আর সাইন আপে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে নিউ ইউজার হিসাবে এখানে ক্লিক করুন, এবং এখানে নাম, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ দিন, অ্যান্ড এখানে যে কোনো একটা ইউজার আইডি দিন। ইউজার আইডি আপনি আপনার নাম 1 2 3 4 দিতে পারেন বা যে কোনো কিছু দিতে পারেন। দিয়ে আপনি এখানে রেজিস্টার করুন। রেজিস্টার করলে ওটিপি আসবে এবং আপনি লগ ইন করতে পারবেন। আমি যেহেতু অলরেডি রেজিস্টার আছে তো আমি ডাইরেক্টলি লগ ইন করবো। এখানে দেখুন লগ ইন করার জন্য এখানে ইউজার নেমে আপনি মেল আইডি বা ইউজার নেম যেটা দিয়েছিলেন সেটা দেবেন। এখানে সেন্ড ওটিপি ইন মোবাইল আর সেন্ড ওটিপি ইন ইমেল। মোবাইল নাম্বার যদি মনে না থাকে মানে কোনটা দিয়েছেন, তাহলে ইমেল আইডিটা যেটা দিয়েছেন ওটা মনে থাকবে। তো ইমেল আইডি ক্লিক করুন। আমার দুটোই মনে আছে, তো আমি এখানে লগ ইনটা করে আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন আমি লগ ইন হয়ে গেছি। লগ ইন হওয়ার পর আপনি 3 ডট ক্লিক করবেন এবং ক্লিক করার পর সার্ভিস অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে সার্টিফিকেটে ক্লিক করার পর আপনি যদি ইনকাম সার্টিফিকেট বের করেন তো ইনকাম সার্টিফিকেট, বা আপনি ডোমিসাইল বের করলে যেটা বের করবেন সেটাতে ক্লিক করুন। আমি যেমন ইনকাম সার্টিফিকেটে আমি ক্লিক করছি। ক্লিক করার পর এখানে লাস্টে অপশানে দেখবেন অ্যাকসেপ্ট বলে অপশান আছে অ্যান্ড ক্যান্সেল, আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। করার পর এখানে দেখুন ডিটেলসগুলো ফর্ম ফিল আপ করতে হবে পুরোটা। এখানে দেখুন ফার্স্ট নেম, মিডিল নেম, এখানে মিস্টার বা মিস যাই হোক যেটা দেবেন এখানে দিলেন। দেওয়ার পর ডেট অফ বার্থ, এজ, জেন্ডার, এজ অটোমেটিক কাউন্ট হয়ে যাবে, জেন্ডার, প্যান নম্বর, আধার নাম্বার, মেল আইডি, মোবাইল নাম্বার, এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, এগুলো সব আপনি ফিল আপ করে সেভ নেক্সট করবেন। আমি এগুলো ফিল আপ করে নিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশান ওটা ফিল আপ করেছি, এবং সেকেন্ড অপশানে দেখুন অ্যাপ্লিকেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড ফ্যামিলি ডিটেলস। এখানে আপনি দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস যদি আপনার সেম হয়ে থাকে, মানে এখানে যদি আপনি প্রেজেন্ট অ্যাড্রেসটা ক্লিক করে দেন তাহলে আপনাদের বর্তমান এবং পার্মানেন্ট অ্যাড্রেসটা সেম হয়ে যাবে। তো এখানে বেশিরভাগ ক্ষেত্রেই প্রেজেন্ট অ্যাড্রেসটা সেম হয়ে থাকে, আর যদি নট সেম থাকে তাহলে আপনারা নতুন করে আবার এই পেজে পার্মানেন্ট অ্যাড্রেসটা ফিল আপ করতে পারেন। এবং ফিল আপ করা হয়ে গেলে এখানে আপনারা দেখুন আপনার ফ্যামিলি ডিটেলস আছে। ফ্যামিলি ডিটেলস কীভাবে অ্যাড করবেন, এখানে দেখুন অ্যাড রো বলে অপশান আছে। এখানে অ্যাড রো অপশান ক্লিক করুন। এখানে ফার্স্ট গার্জেন যে আছে তারই ইনকাম সার্টিফিকেট আপনি নিতে চাইছেন, মানে আপনার ফ্যামিলি, আপনার যদি নিজে যদি ইনকাম না করে থাকেন তাহলে আপনি আপনার বাবা বা মার নামে এখানে দিতে পারেন।
এখানে রিলেশান দিলেন ফাদার মাদার, যাই হোক আপনি এভাবে গার্জেনগুলো অ্যাড করতে পারবেন। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট আদার ডিটেলস বলে যেটা আছে, এখানে দেখুন অ্যাপ্লিকেন্ট যিনি যদি মাইনর বা স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে তার নিজস্ব কোনো ইনকাম নেই, সেক্ষেত্রে আপনাকে এখানে ইয়েস করতে হবে। মানে মাইনর বা স্টুডেন্ট যদি থাকে অ্যাপ্লিকেন্ট তাহলে আপনাকে ইয়েস করতে হবে, তাহলে আপনাকে স্পেশাল কেস এখানে ইনভ্যালিড হয়ে যাবে। তো আমি দেখুন দেখাচ্ছি এখানে আমি যদি ইয়েস করে দিই, এখানে দেখুন অ্যাপ্লিকেন্ট আদার ডিটেলসে আমি এখানে ইয়েস করে দিলাম। ইয়েস করে দিলে এখানে দেখুন স্পেশাল কেস অ্যাপ্লিকেবল অনলি ফর পেনশন, যারা জব টপ করেন বা তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল থাকবে, যেহেতু এটা মাইনর বা স্টুডেন্ট তাদের জন্য এটা নট অ্যাপ্লিকেবল। এটা করার পর আপনি ইনকাম ডিটেলসে এখানে যেতে পারেন, ইনকাম ডিটেলসে আপনি ইনকাম দিতে পারেন। এবার দেখতে পাচ্ছেন থার্ড অপশান ইনকাম ডিটেলস, এখানে আপনি মান্থলি কত টাকা ইনকাম করেন আপনার ফ্যামিলি, মানে যেহেতু আপনি মাইনর বা স্টুডেন্ট আছেন সেহেতু আপনার ফ্যামিলি ইনকাম যেটা আছে যতটা আপনি আপনার নিজের কাউন্সিলর বা পঞ্চায়েত থেকে আপনি লিখে এনেছেন সেই ডিটেলসটা দিবেন মান্থলি। এখানে আপনি মান্থলিটা এখানে যাই হোক একটা কিছু হতে পারে 8,000 বা 10,000 আপনি যা দিতে চাইছেন। এখানে দেখুন একটা অ্যালার্টও চলে আসছে, যেহেতু মাইনর সেক্ষেত্রে মাইনর আর স্টুডেন্ট যেহেতু আপনি ইয়েস করেছিলেন ওখানে, সেক্ষেত্রে আপনার নিজস্ব কোনো ইনকাম নেই, তাই আপনাকে টোটাল ফ্যামিলি ইনকামটা মান্থলি দিতে হবে। ওখানে যদি আপনাদের ইয়ারলি যদি 96,000 টাকা করে থাকে তাহলে মান্থলি আপনাদের 8,000 টাকা হচ্ছে, তো আপনি এখানে 8,000 টাকায় লিখবেন। দেখুন এখানে মান্থলি 8,000 টাকা, এবং এখানে কি ক্ষেত্রে আপনি এই ইনকামটা আপনাদের উপার্জন হচ্ছে সেখানে আপনি দিতে পারেন কাল্টিভেশন, আপনি যদি চাষবাস করে যুক্ত থাকেন, এবং এখানে আদার্স এখানে আপনি অপশান এখানে দেখতে পারেন কি দিতে পারেন আদার বলে, যেহেতু রিজেন্ট আপনার আদার হতে পারে। এখানে যদি আইটি রিটার্নের জন্য আপনার ইনকাম সাইট দরকার হয় বা ইনকাম ট্যাক্সের জন্য লাগছে বা আদার্স, বেশিরভাগ ক্ষেত্রে আদার্স হয়, তো আমরা আদার্স দিলাম। এবং এখানে আপনি যে কোনো মানে কি রিজনে আপনি নিতে চাইছেন তা মানে ইনকাম সার্টিফিকেটটা সেই রিজনটা এখানে লিখে দিলেন। এই রিজনগুলো সমস্ত কিছু একবার আপনি ভেরিফাই করার জন্য এখানে প্রিভিউ অপশান আছে, এখানে আপনি আগে প্রিভিউ অপশানে ক্লিক করুন। প্রিভিউ অপশানে ক্লিক করে এইটা এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা পিডিএফ ওপেন হবে, পিডিএফ ওপেনটাকে ক্লিক করে আপনি সম্পূর্ণ ডিটেলস আগে চেক করে নিন। চেক করে নেওয়ার পর আপনি এখান থেকে ক্যান্সেল করে দিয়ে এখানে সাবমিট বলে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনাকে দেখতে পাচ্ছেন এখানে কিছু ডকুমেন্টস আপনাকে প্রুফ দিতে হবে। প্রথমত যে অ্যাপ্লিকেন্ট আছে তার রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আপনাকে আধার কার্ড, জেপিজি, পিডিএফ, যে কোনো ফাইলে 150 কেবির মধ্যে 150 কেবির সাইজের মধ্যে আপনাকে আধার কার্ড, ফটোগ্রাফ এবং যে ইনকাম সার্টিফিকেটটা আপনি পঞ্চায়েত বা কাউন্সিলরের কাছ থেকে নিয়ে এসেছিলেন সেই ইনকাম সার্টিফিকেটটা দিতে হবে এখানে। এবং আদার ডকুমেন্টস যেটা আছে রিলেভেন্ট ডকুমেন্টস থাকলে দেবেন, নাহলে দেবেন না। এবং এখানে আই অ্যাকসেপ্ট বলে আপনি নিজের সাবমিট অপশানে ক্লিক করলে আপনাকে আপনার যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা সেটা ডাউনলোড হয়ে যাবে। এবং আপনি একদিনে যদি বের করতে চাইছেন এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা নিয়ে সোজা আপনি চলে যাবেন আপনাদের বিডিও বা এসডিওতে। কী কী ডকুমেন্টস লাগবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি আমাদের যে এসডিও অফিস সেখানে আমি গেছিলাম, এবং সেখান থেকে এই যে ফটোটা দেখতে পাচ্ছেন সেখান থেকে আমি এই ডকুমেন্টসগুলো নিয়ে আসি যে প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে। এখানে দেখুন পরিষ্কারভাবে লেখা আছে ডোমিসাইল অন ইনকাম সার্টিফিকেট নেওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস হিসাবে আপনি যে অনলাইন যে এখন অ্যাপ্লাই করা হলো সেই আবেদনের সমস্ত কপি, আপনি যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, আধার কার্ড, ভোটার মানে আধার কার্ড যেসব ডকুমেন্টস দিয়েছেন, ফটো, এই সব কিছু নিয়ে যাবেন। এবং কী কারণে লাগবে, মানে এটা আপনি স্কলারশিপের জন্য ব্যবহার করতে চাইছেন বা আপনি লোনের জন্য ব্যবহার করতে চাইছেন, বা যে কারণে আপনি লাগবেন সেই কারণ হিসাবে আপনি একটা অ্যাপ্লিকেশান লিখবেন। এবং পৌরসভা এবং যেখান থেকে আপনি এই ইনকাম সার্টিফিকেটটা বের করেছেন আসল যেটা আপনি আপলোড করলেন সেটা আপনি নিয়ে নেবেন সাথে করে। এবং আবেদনকারী জন্ম সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটটা আপনার দরকার, জেরক্স। আবেদনকারী ভোটার কার্ড না থাকলে রেশন কার্ড বা আধার কার্ডের জেরক্স লাগবে। আবেদনকারী বাবা এবং মায়ের ভোটার কার্ড বা ভোটার কার্ড অ্যান্ড আধার কার্ড লাগবে। এবং বাবা মার এবং অভিভাবক মানে জেরক্স লাগবে। এবং তারা যদি মৃত হয়ে থাকে তাহলে ডেথ সার্টিফিকেট লাগবে। এবং 7 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছেন নতুন ভোটার লিস্ট,
এখন বর্তমানে যে ভোটার লিস্টটা আছে সেখানে বাবা মায়ের যে নাম আছে পেজটা, সেই পেজটা জেরক্স লাগবে এবং আপনাদের জমির প্রমাণপত্র হিসাবে 15 বছর আগে দলিল, পর্চা বা কারেন্ট যে আপনি ট্যাক্স জমা দিয়েছেন বা খাজনার রসিদ তার জেরক্স লাগবে এবং যে কারণে প্রয়োজন তার প্রমাণ লাগবে। আপনি ধরুন স্কলারশিপের জন্য প্রয়োজন, তাহলে আপনি স্কলারশিপ যে অ্যাপ্লাই করেছেন তার জেরক্সটা নিয়ে নেবেন এবং যে সমস্ত জেরক্স নিয়ে যাচ্ছেন তার মধ্যে সেলফ অ্যাটেস্টেড হতে হবে অ্যান্ড এই সমস্ত জেরক্সের আসল নিয়ে যেতে হবে। আপনি যদি একদিনের মাথায় যদি বের করতে চান তাহলে এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনি আপনার নিকটবর্তী এসডিও বা বিডিও সেখানে আপনি চলে যাবেন এবং আপনাকে সাথে সাথেই এই ডকুমেন্টসগুলো সাবমিট করার পরেই আপনাকে যে আপনার ডোমিসাইল সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট ওটা আপনি বের করতে পারবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।